আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 20 চৈত্র 14 শাওয়াল 3রা এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। অটিজম এবং মানবতা প্রতিটি জীবনেরই মূল্য আছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ 2007 সালে 2রা এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সচেতনতামূলক বিশেষ প্রচারণা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পরে 82 জন প্রতিবন্ধী শিশুর মধ্যে প্রত্যেককে এককালীন 5,000 টাকার চেক এবং 12 জন প্রতিবন্ধী শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। এতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথভাবে এর আয়োজন করে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি একদিনের সফরে আগামীকাল সুনামগঞ্জ আসছেন। এদিন সকালে সরকারি জলমহল আইন 2026 শীর্ষক আইনের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত কর্মশালায় উপস্থিত থাকবেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে 600টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই ভ্যাট সিস্টেমে অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল সফলভাবে চালু করা হয়েছে গতকাল। এই মডিউলে 20টি ঝুঁকি সূচক নির্ধারণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে ঝুঁকির মাত্রা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো বাছাই করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় প্রাথমিকভাবে নির্বাচিত 600 প্রতিষ্ঠানের তালিকা এনবিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্বয়ংক্রিয় এই পদ্ধতি চালুর ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বাড়বে। একই সঙ্গে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব ফাঁকি প্রতিরোধও জোরদার হবে। সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকার পর গতকাল বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। জ্বালানি তেল ভর্তি এই ট্রেন গত বুধবার চট্টগ্রাম থেকে সিলেট আসছিল। রাত 9:30টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে রাজাপুর নামক স্থানে 5টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে ট্রেনটির একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের দেওয়া করের অর্থেই সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই অপচয় করা যাবে না। তিনি গতকাল নগরের কাজিরবাজার এলাকায় চলমান ড্রেন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করারও নির্দেশ দেন। এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে এই বিশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবা ও কাঁচা বাজার এর আওতা বহির্ভূত থাকবে। মৌলভীবাজারে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলা উপজেলা সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত 41 জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন আরও 11 জন।
ভর্তিকৃত রোগীর মধ্যে 90% 5 বছরের কম বয়সী শিশু। জেনারেল হাসপাতালে 30 বেডের আইসোলেশন ইউনিট চালু থাকার পাশাপাশি গতকাল থেকে 20 বেডের একটি বিশেষায়িত আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। এই সেন্টারে 6 জন শিশুসহ জটিল রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হয়েছে। সকল উপজেলা হাসপাতালের 10 বেডের ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 5 বেডের আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সর্দি, জ্বর, হাঁচি, কাশি ও শরীরে রেশ বের হওয়া হামের লক্ষণ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 42 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 10। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5।